3.5 কোটি টাকা ব্যয়ে সোনাই পুরসভা স্থায়ী ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন খাদ্য সরবরাহ, খনিজ ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। সোমবার শহরের মতিনগর রোডে এই প্রকল্পের শিলান্যাস করে সোনাই বাজারে 2.5 কোটি টাকা খরচে পুরসভার নির্মিত ব্যবসায়িক কমপ্লেক্সের উদ্বোধন করেন মন্ত্রী কৌশিক রায়। এতে উপস্থিত ছিলেন সোনাই বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া, পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম, সোনাই সার্কেল অফিসার মারিয়া তানিম, পৌরসভার এক্সিকিউটিভ অফিসার অমৃত হানসে, জেলা বিজেপি সভাপতি রূপম সাহা সহ ওয়ার্ড কমিশনারগণ, স্থানীয় নেতৃবৃন্দ ও বিশিষ্টরা। এ উপলক্ষে সোনাই মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে পৌরসভার তরফে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয় মন্ত্রী কৌশিক রায় ও বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া সাজুকে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় পৌরসভার উন্নয়নমূলক কাজের প্রশংসা করে জানান, প্রথমবারের নির্বাচিত সোনাই পূর্বট জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। উন্নয়নের নিরিখে সোনাই পৌরসভার উন্নতি হয়েছে। সার্বিক উন্নয়নের চিন্তাধারা নিয়ে প্রতিটি এলাকায় কাজ করছে রাজ্য সরকার বলে জানান তিনি। সোনাই অঞ্চলে উন্নয়নের পরিবেশ তৈরি হয়েছে বলে বক্তব্যে জানান বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া। সোনাইয়ের উন্নয়নের ক্ষেত্রে মন্ত্রীর সহযোগিতা কামনা করেন বিধায়ক সাজু। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখতে গিয়ে পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম শহরের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। আমাকে দেওয়া হয়েছে অন্য দুটি বিভাগের সঙ্গে একটা বিভাগ হলো যে বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। বরাক উপত্যকা উন্নয়নের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় একটা আলাদা বিভাগ সৃষ্টি করেছে, যাতে যে ধাঁচে বাজপেয়ী সরকারের সময় ডোনার মিনিস্ট্রি উত্তর পূর্বাঞ্চলের জন্য তৈরি করা হয়েছিল, ঠিক সেভাবে বরাক উপত্যকা ডেভেলপমেন্টকে ত্বরান্বিত করার ক্ষেত্রে বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট তৈরি করা হয়েছে। সোনাই মিউনিসিপালিটি যেভাবে কাজ করেছে তাদেরকে আমি পুনরায় ধন্যবাদ জানাই। বিধায়ক মহাশয়ের সাহায্য সহযোগিতা আছে। রাজনীতির সময় হবে, 2026-এ নির্বাচন হবে। এই জন্য 2026-এর আগে আমরা সবাই মিলে যাতে আমরা সোনাই এলাকাকে, সোনাই বিধানসভাকে যাতে আমরা উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, সরকারও এটার সঙ্গে তৎপর আছে এবং আপনাদের সবার সাহায্য সহযোগিতা যাতে আমরা আগামী দিনে সোনাইকে একটা ভালো জায়গায় আমরা পৌঁছে দিতে পারি। নতুন পৌরসভা হলেও ভালো কাজ যেহেতু করছে, আসাম সরকারের তরফ থেকে যে সাহায্য সহযোগিতার প্রয়োজন করবে প্রত্যেক সাহায্য সহযোগিতা আমরা করব। আজকে দিনে আপনাদের সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করে যারা উন্নয়নের ক্ষেত্রে কেউ যদি ভালো কাজ করে, আর আমি যদি সেটাকে বলি না উনি তো বিজেপি, উনি ভালো কাজ করেননি, আমি ইউডিএফ, আমি ভালো কাজ করেছি, সেটা হয় না। উন্নয়নের ক্ষেত্রে যদি কেউ ভালো কাজ করে সেটা বলতে হবে। আমি প্রত্যেক সভাতেই বলি উন্নয়নমূলক কাজের কথা। মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের অজস্র ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে, কিন্তু উন্নয়নে তো ওনার হাত খোলা, সে কথা তো কেউ অস্বীকার করতে পারবো না। না হলে আমার গুয়াহাটির এক বন্ধু এসেছিলেন, চার্টার অ্যাকাউন্টেন্ট, কালকে গিয়েছেন, উনি বলেছেন সোনাই সমষ্টিতে আমি যেদিকে গিয়েছি এত হার্ডউড পেয়েছি, প্রত্যেকটা রাস্তার কাজ চলছে, কোথাও 4 লেন, কোথাও ডাবল লেন, কোথাও ড্রেন, কোথাও স্কুল বিল্ডিং, কোথাও পাবলিক হেলথ। এই যে কাজের যে পরিবেশ, মুখ্যমন্ত্রী যদি হাত খোলা না থাকতো তাহলে বিরোধী বিধায়কদের কোন কেন পেতেন। সার্বিক উন্নয়নের কথা যখন আসবে তখন বিজেপি আসবে না, কংগ্রেস আসবে না, ইউডিএফ আসবে না। আমার শাহরুল বলেছেন, আমি বা আমার কমিশনাররা বলেছেন যে আমি উন্নয়নের চেষ্টা করি বা সচেষ্ট থাকি। আমি যদি সোনাই বিধায়ক হয়ে সোনাই উন্নয়নের চেষ্টা করি, মিউনিসিপ্যালিটির ভোটারও সোনাই, মিউনিসিপ্যালিটির উন্নয়ন হলে সোনাই হবে, জিপির উন্নয়ন হলে সোনাই হবে। সার্বিক উন্নয়নের কথা আমাদের চিন্তা করতে হবে। কৌশিক রায় মহাশয়ের সেই মন মানসিকতা আছে এবং অত্যন্ত সিনসিয়ার মানুষ, কমিটেড মানুষ, কথার মানুষ, কিছু বলবো দেখবো বললে করেন। তো সেই হিসাবে আমি আমাদের পাশের বাড়িতে দাবি দেওয়া তো থাকবে। মিউনিসিপ্যালিটি থেকে কিছু দাবি দেওয়া হয়েছে, তার মধ্যে এটা কমিউনিটি সেন্টার আমাদের আছে, সেটা অফিস বিল্ডিং হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ আপনাদেরকে। রাস্তাতে আমরা কতবার টাকা পেয়েছিলাম, কিন্তু সামান্য কম হয়েছে। আরো যদি অল্প টাকা দেন আপনারা, আপনি বরাক ডেভেলপমেন্টের মিনিস্টার, 10 কোটি টাকা যদি মিউনিসিপ্যালিটিতে দেন, আমি অনুরোধ করবো আগামীতে আমাদের সব রাস্তা করা হয়ে যাবে। আমাদের